শেখ আহমদুল্লাহ সাহেব উদ্যোগ নিয়েছেন ৩ লাখ গাছ তিনি লাগাবেন তার ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমার ভালো লেগেছে যে আলেম ওলামা যারা হবে তারা শুধু ইলমে খেদমতি আঞ্জাম দেবে না, বরং জাতির সকল ক্রাইসিসে জাতীয়ভাবেও তারা খেদমত আঞ্জাম দেবে। কারণ জাতীয় কাজ যদি না করে জাতি তাদের নেতৃত্ব মেনে নেবে কোন যুক্তিতে? তা আলেমরা তো হার লাইনে নেতা হবে, হার লাইনে নেতা। আগের যুগ দেখতেন না, রাজা বাদশারাও পীরের কাছ থেকে গিয়ে দোয়া আনতো, আলেমের সাথে পরামর্শ করত, তাদের পরামর্শ ছাড়া যুদ্ধে পর্যন্ত যেত না। তো আলেম ওলামা তো তারা সব ক্ষেত্রে নেতারও নেতা হবে। রাজার বউ যেমন সেই রাজারও রাজা, মানে রাজা দেখা যায় বউয়ের কাছে গিয়ে ধরা না, দুনিয়ার বড় বড় বীর বাহাদুর, কিন্তু বউয়ের কাছে গেলে তার আর বীরত্ব আর মাস্তানি থাকে না। তো একইভাবে আলেম ওলামা তার মসনদ না থাকতে পারে, তার তরবারি না থাকতে পারে, কিন্তু দুনিয়ার সব রাজা বাদশারাও তার দুয়ারে এসে তার ফজিলত স্বীকার করবে। এটাই তো আলেমের সার্থকতা। তো আলেমরা বিপদে পাশে থাকতে হবে, এটা অবশ্যই করণীয়। আলহামদুলিল্লাহ, একটা জিনিস আমার ভালো লাগে, আজও পর্যন্ত এই জাতি যে কোনো ক্রাইসিসে ওলামায়ে দেওবন্দকে সামনে দেখতে চায়, নেতৃত্ব দেখতে চায়। এই যে ফরিদপুরের মধ্যে যে ঘটনা ঘটলো, মানুষ, দেশে দল আছে বহুত, ধারা আছে বহুত, কিন্তু সকলেই কিন্তু একটা বাক্যই শুধু বলেছে যে ওলামায়ে দেওবন্দ যদি ময়দানে নেমে আমাদেরকে যে নির্দেশনা দেবে সেটা আমরা মাথা পেতে নেব। এই যে শ্রদ্ধাবোধ, এটাই প্রমাণ করে নাস্তিকদের ষড়যন্ত্র বাংলার জমিনে ব্যর্থ। ওরা চাই মানুষকে আলেম ওলামা থেকে ডিসকানেক্ট করতে, পারে নাই, পারছে না, পারবে না ইনশাআল্লাহ। তো যে প্রসঙ্গে বলছিলাম গাছ লাগানোর কাজ, আমি আপনাদেরকেও বলি চেষ্টা করবেন এটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য। যদিও এটা একমাত্র কারণ না, গাছ বাড়লেই দেশে গরম আর থাকবে না, বিষয়টা এমন না। পারিপার্শ্বিক অনেক বিষয় জড়িয়ে আছে। এই দেশে আগে নদী ছিল কয়টা, এখন আছে কয়টা? 1100 নাকি নদী ছিল, এখন সব মিলিয়ে আপনি সংখ্যা তো 1000ও খুঁজে পাবেন না, 700-800 পান কিনা। আর বেশিরভাগ নদী তো আবার খালে পরিণত হয়ে গিয়েছে, অনেক জায়গার তো নদীর অস্তিত্বই তো নাই। তো এখন নদীগুলো যদি থাকতো তাহলে এই নদী থেকে যে বাষ্পগুলো উপরে উঠতো, বাতাস যখন প্রবাহিত হতো, সেই বাতাসের সঙ্গে তো এই জলের সম্পৃক্ততাও থাকতো। তো পানির উপর দিয়ে যখন বাতাস আসে, ওই বাতাস গরম বাতাস হয় না ঠান্ডা বাতাস হয়? নদীর পরে বৈশা দেখেন গরমের মধ্যে, যেমন 2-3 দিন আগে মাহফিল করলাম ওই পূর্ব ধলা, সেই নেত্রকোনার কঞ্চিপায় রফিক মাদানির মাদ্রাসার প্রথম মাহফিল। তো দেখা যায় একেবারে নদীর পাশে, তো পুরা রাস্তা গরম আর গরম, মানে অসহ্য, কিন্তু মাহফিলে সেই রকম মজা। কেন? কারণ পাশেই নদী, তো নদীর উপর থেকে যে বাতাসটা আসছে আলাদা ফ্লেভার। তো আমি ভেবেছি যে গরম মানুষ পাওয়া যাবে মাহফিলে, গিয়ে দেখি মানুষ না, জনসমুদ্র কারে বলে, জনসমুদ্র। আর বিশেষ করে যখন এই হাওয়া গায়ে লাগছে, রাত 1টা কি আর 2টা কি, মজা আর মজা, এখানেই পড়ে থাকতে মন চাচ্ছে। তাহলে যদি দেশের মধ্যে পানির মাত্রা বেশি থাকতো তাহলেও গরমের ক্ষেত্রে এটা অনেকটা অবদান রাখতো না ঠান্ডা করার জন্য পরিবেশকে? তো নাই কেন? নদী মেরেছে কে? এর পেছনে আমাদেরও অবদান নাই তা না, আছে, তবে আমাদের দাদা বাবুদের অবদান সবচাইতে বেশি আছে। যদি অনেকের কষ্ট লাগতে পারে, কিছু করার নাই, জুলুম তো জুলুমই ভাই। জুলুম যদি আমার বাপে করে তাও জুলুম, জুলুম যদি আমার নেতা করে তাও জুলুম, জুলুম যদি দেশে কেউ করে তাও জুলুম, যদি বিদেশে কেউ করে তাও জুলুম। জুলুমরা জুলুম বলার মতো সৎসাহসিকতা না থাকলে পৃথিবীর বুকে কখনো মাজলুমের অধিকার প্রতিষ্ঠিত হবে না, হওয়া সম্ভব না। এই যে ভাতটা দিয়ে বাংলাদেশে যে মানে পরিবেশটাকেই নষ্ট করে ছেড়েছে। এখন যখন পানি দরকার পানি নাই, আর যখন পানি দরকার নাই এমন দেওয়া দেবে, ওই পানিতে চুবে চুবে মানুষ মরবে, যেমন আমাদের সুনামগঞ্জে হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় হয়। দেখা যায় এমনি দেশ ভাসছে, আবার দিয়েছে বাদ ছেড়ে, আর যায় কোথায়? এমন হালতে মানুষ পড়ে, কত মানুষের মৃত্যুর কারণ হয়, কত মানুষের জীবনটা পর্যন্ত তছনছ হয়ে যায়। তো এই যে হালতগুলো হচ্ছে, নদী মরে গেছে, তো নদী মরার কারণে ঝামেলা হচ্ছে না। আবার কি কি আজীব কুসংস্কারে তারা বিশ্বাস করে, খেতে যখন সব ধান টান কাটা হয়, এরপর নিচে যেগুলো আছে এগুলো তুলে পুড়িয়ে ফেলে, এটা তাদের ধর্মের অংশ। তো ভাটামাটা তো যা আছে আছেই, পাশাপাশি এই যে আগুন লাগিয়ে, আরে খেত আর খেত, খেত তো আর 1-2 একর নিয়ে হয় না, এই যে খেত আর খেত আর খেত, সব যখন আগুন জ্বালায়, আগুনের উপর দিয়ে যে বাতাসটা আসে ওটা তো খুব ঠান্ডা বাতাস থাকে। তাহলে একদিকে সেই নাই পানির উপর দিয়ে আসা বাতাসের ব্যবস্থা, আর একদিকে আছে আগুনের উপর দিয়ে আসা বাতাসের ব্যবস্থা, পরিবেশ গরম হবে না তো কি হবে? আর পুরো দেশটাকে তো আমরা এখন বিল্ডিংয়ের দেশে পরিণত করছি, মাটিরই তো দেখা পাওয়া যায় না অনেক জায়গায়। তো এই যে সব কিছুরে কৃত্রিমভাবে বরবাদ করা হচ্ছে, আর সমাধান কি? এসি লাগাও, এসি লাগাও, এসি লাগাও। আরে এসি লাগানো আবার কি সমাধান রে ভাই? এসি দেশের কয়জন লাগাতে পারবে? এই পয়সা কয়জনের আছে? এসি লাগানো যতটা কঠিন, বিল দেওয়া এর চাইতে বেশি কঠিন।
এসি লাগানো এত আহামরি জটিল ব্যাপার না, এটা অনেকেই করতে পারবে, কিন্তু মাসে মাসে আর বিদ্যুৎ বিল যে বাড়া বেড়েছে এটা তো কোনো সমাধানই না। তো সমাধান হলো এই জুলুম যেগুলো হচ্ছে এগুলো বন্ধ করতে হবে, পরিবেশটাকে স্বাভাবিক করতে হবে, আর এর চাইতে সবার উপরে রবকে নারাজ করা বন্ধ করতে হবে। গজব আযাব আসার পথ বন্ধ হবে যদি মানুষ গুনাহ ছাড়তে পারে। তো যে শিরোনাম দিয়েছে মুসলিম উম্মাহ শান্তি ও সমৃদ্ধি কামনা, আমার শুরু থেকে সে সবগুলো কথার মধ্যে শান্তি আর সমৃদ্ধির বার্তা পেয়েছেন তো নাকি পান নাই? পুরো কথার মূল কথা হলো ইসলাম এবং ঈমান যখন আসবে শান্তি নিয়েই আসবে। যেই ব্যক্তির মধ্যে ইসলাম আছে, যেই ব্যক্তির মধ্যে ইসলাম নাই, যে ইসলামের চর্চা করে যে করে না, আপনি শান্তির ক্ষেত্রেও উভয়ের মধ্যে সামঞ্জস্য পাবেন না। দেখবেন পয়সা হয়তো কম, কিন্তু প্র্যাকটিসিং মুসলিমদের জীবনে আলাদা সুখ আছে। না হলে সেই আল্লাহর ওলি যে এক জামানায় বাদশাহ ছিল, বালখের বাদশাহী ছেড়ে চলে গেল জঙ্গলে, সেখানে গিয়ে আফসোস করে বলে, হায় রে, দুনিয়ার রাজা বাদশারা এই সুখ কোথায় পাবে যেই সুখ আমার রব আমাকে দিয়েছে। তো সুখ তো হাসিল করে নিতে হবে আল্লাহর কাছে। তো জাতীয়ভাবে আমরা পাপে পড়ে গিয়েছি, জাতীয়ভাবে সুদ জাতীয় পাপ, জিনা, চোখের জিনা হোক, লজ্জাস্থানের জিনা হোক, এগুলো এখন জাতীয় পাপ। অশ্লীলতা, নোংরামি আর বিভিন্ন রকম কুপ্রথা, যেই যেমন শরীফের দরকার আছে রে ভাই, এগুলো এই দেশে টানার, কাফের করে করুক না। তো ব্যক্তিগতভাবে ব্যক্তিগত পাপ কেউ করলে সেটা ব্যক্তির ব্যাপার, কিন্তু ব্যক্তিগত পাপ আলাদা আর পাপের জাতীয়করণ আলাদা। জাতীয়ভাবে পাপ হলে আযাবও আসে জাতীয়ভাবে, তখন ব্যক্তিগতভাবে তওবা করলেও সুফল পাওয়া যাবে না, কারণ ব্যক্তির পাপের কারণে ব্যক্তির উপর আযাব আসে, জাতীয় পাপের কারণে জাতির উপর আযাব আসে। তো জাতির আযাব থেকে যদি বাঁচতে চান জাতীয়ভাবে তওবা করতে হবে। এজন্যই সলাতুল ইস্তিসকা মানে কি? বৃষ্টি প্রার্থনার নামাজ ঘরে বসে বসে পড়ি আমরা একা একা। আমরা কি এটা একা একা ঘরে বসে বসে পড়ি? বলবেন হুজুর পড়ি তো না, কই পড়ি, এটা তো পরের মাসালা। যারা পড়ে আর কি, নামাজটা খোলা ময়দানে এসে সবাই মিলে পড়ে না। কিসের জন্য জানেন? যে আল্লাহ জাতিগতভাবে পাপে পড়ে গিয়েছি, সুতরাং পুরো জাতিকেই তুমি ক্ষমা করো। তো জাতীয় পাপের কারণে জাতীয় তওবা যখন করে ফলাফল আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। নাস্তিকরা তো টিটকারি মারে, টিটকারি, আরে এই অবৈজ্ঞানিক কাজ দিয়ে কি হবে, আল্লাহ দেখিয়ে দিয়েছেন। প্রত্যেক বছর দেখান আলহামদুলিল্লাহ। গত 2 দিনের পত্রপত্রিকা ঘাটেন, যেমন বাংলাদেশে সে দক্ষিণবঙ্গের এক এলাকায় ওরা টিটকারি মারলো, কি করে রোদের মধ্যে নামাজ, কিন্তু দেখা গেল দিনের বেলা নামাজ পড়লো, আবহাওয়ার কোনো পূর্বাভাস নাই, বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস নাই, সব পূর্বাভাস ছাড়াই আল্লাহ রাতের মধ্যে বৃষ্টি নাজিল করে দিল। তাহলে আল্লাহ দেখাচ্ছে তো, অনেক জায়গায় তো নামাজ পড়ে বাড়ি ফিরতে পারে না, তার আগেই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত নাজিল হওয়া শুরু হয়ে যায়। তো এখন যদিও লাভ ক্ষতির আবার হিসাব নিকাশ আছে, আমার বুঝে ধরে না যে আসলে এখন বৃষ্টি হলে যদি আমাদের জন্য লাভ, কিন্তু কৃষকদের জন্য আসলে লাভ না লস এটাও চিন্তার বিষয়। তো সবসময় নিজের স্বার্থ দেখলেই হয় না, তো সবাই মিলে দোয়া করে বৃষ্টি ডাউনলোড দিয়ে দেই, কিন্তু এরপর অন্যদের কি হবে না হবে এগুলোও তো ফিকিরের বিষয়। অনেক সময় মানুষ আফসোস করে, এত দোয়া করলাম কবুল হলো না কেন? আরে ভাই, আমি দোয়া করলাম, 10 জন করলাম, হয়তো আমাদের 10 জনের ফায়দা, কিন্তু আর 100 জনের লস হবে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ক্ষতির জন্য করে না। এজন্য আমার দৃষ্টিতে এই দোয়াটা করা সবচাইতে ভালো, আল্লাহ যেটা কল্যাণ তুমি সেটারই ফয়সালা করো, আর আমাদের জন্য তুমি আসান করো, কারণ নেয়ামত তো সবই, সুস্থতাও নেয়ামত, অসুস্থতাও নেয়ামত, দরিদ্র হওয়া নেয়ামত, বড়লোক হওয়া নেয়ামত। আল্লাহ যেটা আমার মতো দুর্বল মানুষের জন্য সহজ হয়, ঈমান তো দুর্বল, সব তো সইতে পারি না আমরা, যেটা সহজ হয় সেটাই আমাদেরকে দান করো। এভাবে যদি কাজগুলো করি ইনশাআল্লাহ অবশ্যই শান্তি আসবে, অবশ্যই মুক্তি আসবে। তো শান্তি আর মুক্তির জন্য আমাদেরকে লড়াইয়ে নামতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই লড়াই মুক্তির লড়াই। আমরা স্বাধীন হয়েছি, কিন্তু মুক্তিটা অনেক ক্ষেত্রে আটকে আছে বিভিন্ন আগ্রাসনের পেছনে পড়ে। তা আমাদেরকে মুক্ত হতে হবে। আল্লাহর জমিন, আল্লাহর বান্দা একমাত্র আল্লাহরই দাসত্ব করবে। গায়রুল্লাহর দাসত্ব করা লজ্জার, আল্লাহর দাসত্ব করা গৌরবের। আমরা গোলাম, এই পরিচয় আমরা গর্বিত, তবে আমরা কার গোলাম? কার গোলাম? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর পরিচয় আবদুহু, তিনি আল্লাহর গোলাম। 2 নম্বর পরিচয় ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর রাসূল। রাসূলের যদি 1 নম্বর পরিচয় হয় তিনি আল্লাহর গোলাম, তাহলে আমারও 1 নম্বর পরিচয় হতে হবেই হবে, আমি আল্লাহর গোলাম। মেরি জিंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी।